দমন ধুচি কি সুন্দর রাগটা বিহার রাগ, অপূর্ব সুন্দর একটি রাগ। যারা গান বাজনা ভালোবাসে, শাস্ত্রীয় সঙ্গীত যারা ভালোবাসে, গান শুনতে শুনতে যাদের সকাল হয়ে যায়, গান ছাড়া যারা একটা মুহূর্ত চলতে পারে না, তারা এই সমস্ত গানের খুব কদর করে, খুব মর্যাদা দেয়। যেমন এই রাগে বেহাগ রাগ, এই বেহাগ রাগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আছে মনে হয়, পাশে কাজী নজরুল ইসলামও আছে, তো যাই হোক, তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সুন্দর লেখনী কিছু গান এই রাগের উপরে পড়ছে। আমি শুধু একটু ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। যেমন বেহাগ রাগে কি গান আছে শুনে, ও যে মানে না মানা হাতি রাইলে বলে না না, ও যে মানে না মানা শ্রাবণের ধারার মতন অরুক ঝরে, অরুক ঝরে। আর একটা গান আছে রবীন্দ্র সঙ্গীত, মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মোরে লাজে, মহারাজ একই সাজে। আমাদের একজন বিখ্যাত শিল্পী, আজ তিনি হয়তো চলে গেছেন, কিন্তু মনে প্রাণে তিনি সবার হৃদয়ে জুড়ে বসে আছে। যতই গান উঠুক না কেন, নতুন নতুন গান, বারান্দায় রোদ্দুর, আরো কত কিছু, হ্যাঁ সব চলে গেল, কিন্তু এগুলো ঠিক থেকে যাবে। হরি হরি হরি, এইটাই, এগুলো থেকে যাবে। হ্যাঁ, ভারত মাতা রত্ন হারিয়ে ফেললো, একের পর এক রত্ন এক মুহূর্তে চলে গেল। তো দেখুন আজকে এই এই বিহাগের আগে যিনি গান গেয়েছেন, আমি গানটা গাইলে আপনারা বুঝতে পারবেন যে গানটা কার। বেহাগে যদি না হয় রাজি, বসন্ত যদি রাজে, হে আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগে যদি না হয় রাজি, বসন্ত যদি রাজে, এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। কার গান বলুন তো? এত সুন্দর গানটি কে গেয়েছেন? হ্যাঁ, বাহ, শ্রদ্ধেয় মাননীয়, অপূর্ব সুন্দর গান। আজকে সেই বিহার আগে আমরা চলছি, এতগুলো গান এত অপূর্ব সুন্দর সংমিশ্রণ, হ্যাঁ এগুলো একটা আলাদা মাত্রা, একটা আলাদা পর্যায়ে নিয়ে যায়। এই গানগুলো যখন শুনি না হৃদয় ভরে যায়, মানে বারবার শুনি, বারবার শুনি। দেখুন, হ্যাঁ দূরে গে দর
দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। দামিনী মানে আমাদের জানতে হবে, দামিনী সবটা কিন্তু দ দিয়ে শুরু। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম, সবটাই কিন্তু দ দিয়ে শুরু। মানেগুলো আমাদের জানতে হবে। বলছি দামিনী মানে, দামিনী মানে এই যেমন গতকাল বৃষ্টি হলো, আকাশে কালো মেঘে ছেয়ে গেল, তার সঙ্গে গুড়গুড় গুড়গুড় শব্দ হলো, আমরা বলি ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। তাই দামিনী মানে হলো বিদ্যুৎ। এবার বলছি দাম, দাম মানে হলো মালা। হ্যাঁ, তাহলে দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। তাহলে সবটা মিলিয়ে এখানে বোঝা গেল যে যেন বিদ্যুতের মালা তৈরি করা হয়েছে। আর সেই বিদ্যুতের মালাটা কার গলায়? আমার গলায় নয়, আপনাদের গলায় নয়। আমরা সাধারণ মানব, আমরা সাধারণ জীব, আমাদের গলায় যদি বিদ্যুতের মালা থাকে মা, আমরা বেঁচে থাকবো বাবা। ছটফট করতে করতে তৎক্ষণাৎ মারা যাব। তাহলে বিদ্যুতের মালা কার গলায়? যেন বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ কত যতনে করে ওই আকাশ থেকে বিদ্যুৎ ছেলে এনে যেন তা দিয়ে অপূর্ব সুন্দর একটা মালা রচনা করে আমার গৌর হরির গলায় পুরাই দিয়েছে। তাই তো দেখে মনে হয় এ তো যেন মালা নয়, মালা নয়, মালা নয়, দেখে মনে হয় যেন বিদ্যুতের মালা। আজ নদিয়া নবদ্বীপী করে উজালা, নদিয়া নবদ্বীপবাসীর গেল সকলে জ্বালা। তাই গৌর হরির গলায় বিদ্যুতের মালা। সেই জন্য বললেন দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও। তাহলে দমন রুচি, রুচি মানে শোভা, দর্শন, দর্শন করল কে? এই জায়গাটা বুঝুন। দর্শন তিনি করলেন, তিনিও কিন্তু একজন দেবতা। যে দেবতার অনেক রূপ, যে দেবতাকে অপূর্ব সুন্দর দেখতে, যার রূপ এত, সেই রূপের অহংকার মত্ত হয়ে থাকেন সেই দেবতা। আমরা কিন্তু প্রত্যেক দেবতার ছবি দেখেছি কোনো কোনো ক্যালেন্ডারে, হ্যাঁ, কিন্তু এই দেবতার ছবি কখনো কোনোদিন আমরা কোনো ক্যালেন্ডারে দেখতে পাইনি, কারণ এই দেবতার ছবি কোনোদিন ক্যালেন্ডারে তোলা হয়নি, তাকে দেখা যায় না, কিন্তু চারিদিকে সে ঘুরে ঘুরে বেড়ায়। এখনো এসেছে, এই হরিবাসরে এসে ঘোরাঘুরি করছে, সুযোগ পেলেই ধরবে, ফাঁক পেলেই ধরবে। আর যে ঘুমাচ্ছে তাকে তো আরো বেশি করে ধরবে। কেউ ঘুমাচ্ছ না তো মেয়েরা? সাবধান, এসেছে এখানে বান নিয়ে রেডি হয়ে আছে, কোথায় কিভাবে মেরে দেবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, কারণ ওই অপূর্ব রূপ, এত সুন্দর যাকে দেখতে সৃষ্টি করেছিলেন তাকে সন্তান সে তার সৃষ্টিকর্তা ব্রহ্মার মনন থেকে, সৃষ্টিকর্তা ব্রহ্মার চিন্তা থেকে যে দেবতা সৃষ্টি হয়েছিল তার নাম হলো কাম দেবতা। কাম দেবতা নিজেকে মনে মনে অহংকার করতে লাগলো, আমার থেকে সুন্দর, আমার থেকে রূপবান, আমার থেকে তেজস্বী এই জগতে সংসারে ব্রহ্মার কাউকে বানাইনি, আমি সুন্দর, এই অহংকার।
কিন্তু যখন শুনলো যে নদিয়া নবদ্বীপে নাকি তার থেকেও আরো সুন্দর একটা মানুষকে দেখা গেছে, যখন তার কানে কথাটি গেল, প্রধান নিহিত হয়ে গিয়ে কামদেবতা গর্জন করে উঠল, কে সে যে আমার থেকেও সুন্দর, আমার থেকেও রূপবান? আমার তো মনে হয় জগতে সংসারে আমার থেকে সুন্দর, আমার মতো রূপবান আর কেউ নাই। তবে আমাকে তো দেখতে হবে কার সেই রূপ আছে যে আমার থেকে সুন্দর। তাই আজকে ছুটতে ছুটতে চলে গেলেন সেই নদিয়া নবদ্বীপের মাটিতে। আর নদিয়া নবদ্বীপের মাটিতে গিয়ে দেখলেন যেন আলো করা মানিক রতন সবার মাঝখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন। আজান লম্বিত ভুজযুগল উত্তোলন করে নদিয়া নবদ্বীপবাসীর মাঝখানে সেই গৌর চাঁদ যেন আলো করে দাঁড়িয়ে আছে। উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরিব। হেমদণ্ড বাহু তুলে গাইছে, একবার হয়ে যাক, সবাই মিলে বলবো, সবাই মিলে গাইব। ও মায়ের একটু হাত তোলা যাবে? হ্যাঁ, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তুলতে হবে। হ্যাঁ, ভগবান যাদের দিয়েছে তারা একটু তুলুন কষ্ট করে, তুললে তবে বোঝা যাবে কারা তুলছে আর কারা না তুলছে। হ্যাঁ, একটু হাত তুলে মায়েরা, হেমদণ্ড বাহু সবাই মিলে গাইবো, সবাই মিলে বলবো। কি বলবো? হাতে তালি দিয়ে গাইব। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। একই দেখলাম আমি, একই দেখলাম, অবাক হয়ে গেলেন কাম দেবতা। এমন অপূর্ব সুন্দর রূপ, এমন রূপ তো আমি কখনো দেখিনি, যে রূপে চারিদিকে নদিয়া নবদ্বীপ আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সত্যি তো উনি গৌর চাঁদ। তাই ওই কাম দেবতার যেন এক নিমিষের মধ্যে তার অন্তরে যে অহংকারটা ছিল, সেই অহংকারটা যেন চূর্ণ হয়ে গেল। আর অহংকারটা চূর্ণ হয়ে গিয়ে ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছে। তিনি তো দয়াল গো, তিনি তো প্রেমময়, তিনি তো করুণাময়। কাউকে কখনো তিনি কোনোদিন নৈরাশ করে না। কোন পাপী তাপী কোন কলঙ্কিত ব্যক্তি যদি তার চরণ ধরে একবার হা গৌর বলে কাঁদে, আমার মহাপ্রভু অনায়াসে তাকে আপন করে নেয়, কোলে টেনে নেয়। কারণ সে যে গৌর চাঁদ। পার্থিব জগতে আকাশের চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার গোড়া চাঁদে যে কোনো কলঙ্ক না। তাই আজকে সেই কাম দেবতা নিজের ভুল বুঝতে পেরে মহাপ্রভুর চরণে যখন নিজেকে সমর্পণ করে দিল, ছুট হলো তার সকল অহংকার। সেই জন্য বলল যে দূরে গেও দরপকি দা, দূরে চলে গেল দরপকি দা। এবার কি বলছে? ওগো সনকু সুম বলে কোন রূপ গনিয়া রে।
কোন রূপ বলিয়া রে বলে অরুণ সন্তাপ রে ওগো প্রাতঃ অরুণ অগো প্রাতঃ অগো প্রাতঃ অরুণ সন্তাপ রে মহাপ্রভুর অঙ্গের কান্তিটি কেমন না সোন ফুলের রং যেমন সোন ফুল দেখতে কেমন হলুদ সে ফুল সোন ফুল যারা দেখেছেন আমার মহাপ্রভুর অঙ্গের কান্তিটি ওই সোন ফুলের মতো তাই বলছে সোন কুসুমতা হে কোন রূপ গড়িয়া রে প্রাতর তাহলে এবার আমরা শুনবো এমন রূপ দর্শন করলো কে কে জানো মায়েরা তোমরা তো নদিয়া জেলার মানুষ গো ওমা বলো তো মালঞ্চ পাড়ায় একটা মেয়ে ছিল সেই মালঞ্চ পাড়ার মেয়েটার নাম কি কি নাম কি নাম কি নাম বিষ্ণুপ্রিয়া মালঞ্চ পাড়ার মেয়ে বিষ্ণুপ্রিয়া সেই বধূ বিষ্ণুপ্রিয়া ওই রূপ দর্শন করলো ছোট ভাই যাদবকে নিয়ে খেলা করছিল তো খেলা করতে করতে মায়েরা একটা কথা জানবে বাড়িতে যদি মেয়ে বড় হয় প্রত্যেক মায়ের চিন্তা থাকে মেয়েকে পরের বাড়ি পাঠাতে হবে তাহলে যতই মেয়ে পড়াশোনা করুক না কেন শ্বশুর বাড়িতে গিয়ে মেয়ে যদি একটা ভুল কাজ করে তার সেই এফেক্টটা এসে কার উপরে পড়বে মানে যদি কাজ করতে পারেনি সেই যে রাগটা কার উপরে গিয়ে পড়বে শাশুড়ি মা কার উপর রাগ করবে হ্যাঁ কার উপর মায়েরা কার উপর রাগ করবে মুখে বলো মায়ের উপরে ঝাড়টা গিয়ে পড়বে কিচ্ছু শেখাই খেয়েছে আর ঘুমিয়েছে খেয়েছে কিচ্ছু ভালো করে রান্না করতে পারি না এই বুঝেছি তাহলে মেয়ে যতই পড়াশোনা করুক যতই লেখাপড়া শিখুক না কেন খুন্তি নাড়াটা তাকে শিখতে হবেই হবে তাই মা মনে মনে চিন্তা করলো পিয়া তো বড় হলো এবার বিবাহ দিতে হবে তাই ও শুধু তো ভাইয়ের সঙ্গে খেলাধুলাই করে একটা কুটিটি নাড়ে না পিয়া এই পিয়া এই এদিকে শোন মা বলো কি বলছো পিয়া শোনো এইভাবে শুধু ঘুরলে হবে না খেলাধুলা করলে হবে না তোমার খেলাধুলার বয়স নেই কি করবো মা তোমাকে আমি তোমাকে একটা কলসি দিচ্ছি এই কলসিটা তুমি নিয়ে সুরধনী গঙ্গায় যাবে আর সুরধনী গঙ্গা থেকে এক কলসি জল তুমি নিয়ে আসবে কেমন ঠিক আছে মা মায়ের ভেবে দেখো তাহলে সুরধনী গঙ্গা থেকে জল আনবে কারণ তখনকার দিনের নবদ্বীপ সেই নদিয়া নবদ্বীপ জঙ্গলে পরিপূর্ণ ছিল এত উন্নত ছিল না এত রাস্তাঘাট ভালো ছিল না চারিদিকে জঙ্গলে জঙ্গলে পরিপূর্ণ ছিল ওই নদিয়া নবদ্বীপে একটা পুকুর ছিল পুষ্করণী ছিল যেটা জল পান করার জন্য সেখানে কাপড় কাচা হতো না বাসন মাজা হতো না শুধু খাবার জন্য জল থাকতো তো আজকে মা বললো যে তুই ওই যা সুরধনী গঙ্গা থেকে এক কলসি জল নিয়ে আয় হরি বল ভেবে দেখো মাইরা আমরা পারবো এখন ওই গঙ্গার জল খেতে পারবো হবে না আমাদের বাড়িতে এখন জল পৌঁছে যাচ্ছে টাকা দিলে বাড়িতে জল বয়ে দিচ্ছে ভেবে দেখো তাহলে আমরা কত ভালো জল খাই হ্যাঁ মাইরা তাহলে ভেবে দেখুন আজকে সেই সুরধনী গঙ্গার তীরে জল আনতে যাবে কে না সেই যুবতী মেয়েটা বিষ্ণুপ্রিয়া যাকে অপূর্ব সুন্দর দেখতে তাই মা হাতে তুলে দিল একটা
কলসি, সেই কলসিটা কাকে নিয়ে ওমা সেই মেয়েটা হাঁটতে হাঁটতে চলেছে, সূর্যের রক্তিম আভা এসে পড়েছে ওই সুরধরি গঙ্গার তীরে, চারিদিকে জঙ্গলে জঙ্গলে পরিপূর্ণ, হাঁটতে পারল না বিষ্ণুপ্রিয়া একাকী কাকে কলসি নিয়ে আজ ছুটতে 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 ওই সুরধরি গঙ্গার কাছে এসে দাঁড়ালো। আর সুরধরি গঙ্গার কাছে এসে দাঁড়িয়ে কাকের কলসিটা কাকে ছিল, ধীরে ধীরে সুরধরি গঙ্গার জলে নেমে এক পা করে কাক থেকে কলসিটা নামিয়ে এইবারে জল তুলবে বলে ওই সুরধরি গঙ্গার জলেতে ওই কাকের কলসিটা নামিয়ে এইবারে এইভাবে কলসিটা দিয়ে যেই জলটা তুলতে যাবে এমন সময় শুনতে পেল অপূর্ব সুন্দর কণ্ঠের অপূর্ব সুন্দর কীর্তন। হরি আমার কলসিতে চলে গেল, আমার কলসিতে চলে গেল, এখন আমি কি করব, এখন আমি কি করব? তোমার কি হলো? ওই রূপে যেই নয়ন চলে গেল, রূপে নয়ন দিতে গিয়ে কাকের কলসিটা ওই নদীর স্রোতে ঢেউয়ের স্রোতে এসে সঙ্গে সঙ্গে কলসিটা ভেসে চলে গেল। চিৎকার করে উঠলো কাকের কলসি গঙ্গার জলে কাকের কলসি ভেসে যে গেল। ওই সুরধ্বনি গঙ্গার জলে কাকের কলসি ভেসে যে গেল। ওই গৌর রূপে নয়নে দিয়ে কাকের কলসি ভেসে যে গেল। ওই গোরা চাঁদের রূপে নয়ন দিয়ে কাকের কলসি ভেসে যে গেল। ওই গোরা রূপে নয়ন দিয়ে হায় হায় আমি কি করিলাম, গোরা রূপে নয়ন দিয়ে হায় হায় আমি কি করিলাম, গোরা রূপে নয়ন দিয়ে হায় হায় আমি কি করিলাম। বলে কাকের কলসি ভেসে যে গেল। ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। কলসিটা ভেসে চলে গেল। যে রূপ দর্শন করলেন বিষ্ণুপ্রিয়া, যারা দেখেছি তারা তো জানে বাবা, যারা দর্শন করেনি কি করে বুঝবে তার মর্ম। ভালো তো আমরা বাঁচতে পারিনি, আপন তো করতে পারিনি,
মায়ার জালে নিজেদেরকে জড়িয়ে রেখেছি। আজ বিষ্ণুপ্রিয়া পার্থিব জগতের কলসিটা ভাসিয়ে দিল বটে, কিন্তু দুটো কলসি সে ভরে নিয়ে এসেছে। সেই দুটো কলসি হলো বাবা এই নয়ন কুম্ভ দুটি ভরে নিয়ে এসেছে। হৃদয় আমরা তো ভাষাতেই পারলাম না এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার কুটকুটি কুটকুটি। কখনো কোনোদিন বাবা মায়েরা মন্দিরে প্রবেশ করে আমার শ্রী গৌর হরির বিগ্রহের সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছেন, ওগো গৌর হরি, তুমি কার হবে কি না হবে আমি জানি না, কবে কার হয়েছো আমি জানি না, আমি শুধু তোমার কাছে জানাতে চাই, আমি শুধু তোমার কাছে প্রার্থনা করতে চাই, এই পার্থিব জগতে যা সাজালে হয় তুমি সাজিয়েছো, আমার কিচ্ছু চাই না, বলো না গৌর তুমি শুধু আমার হবে। কখনো বলতে পারলামই না, কখনো তার কাছে যেতেই পারলাম না। পদকর্তা বিদ্যাপতি বলেছে, মাধব বহুত মিনতি করো মাধব তুমি। माधव बहुत विनती करत देहि तुलसी तिल देहो समर्पित, देहि तुलसी तिल देहो समर्पित, दया जानी ना রবি মোহে মাধব বহুত মিনতি করো তো। মাধব বহুত মিনতি করি তোয়ে, বলছে হে মাধব তোমার চরণে আমি নিবেদন জানাই, হ্যাঁ বারবার নিবেদন জানাই, মাধব বহুত মিনতি করে তোয়ে দেহি তুলসী, এ দেহ সমর্পিল, তুমি যেন দয়া নাই ছাড়ো। আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো অধম, আমি করেছি অজান্তে জ্ঞানান্তে আমার ভুল হয়ে যেতে পারে, কিন্তু তুমি তো পিতা, তুমি তো দয়াময়, তুমি তো
করুণাময়, কখনো কোনোদিন তোমার কৃপা থেকে করুণা থেকে যেন আমাকে বঞ্চিত করো না। তোমার ওই রাতে রাঙা চরণে আমাকে আশ্রয় দিও। তাই কেঁদে কেঁদে বিদ্যাপতি বলছেন পদকর্তা যে দেহি তুলসী দিল এ দেহ সবার পিল দয়া নাহি ছাড়ো পিঞ্চা। গণইতে দোষ গুণ লেশো না পাবি তুয়া যাব করব বিচার। গণইতে দোষ গুণ লেশো না পাবি তুয়া যাব করব বিচার। কি বললেন? আমি এত দোষ করেছি, দোষে দোষে আমার পরিপূর্ণ, তুমি গুণে শেষ করতে পারবে না। আমার এত দোষ, হ্যাঁ, তাই তোমার চরণে আমার এই বিনতি, কৃপা করে, তুমি তো করুণাময়, তুমি তো দয়াময়, তাই কৃপা করে তোমার সন্তানকে ক্ষমা করে দিয়ে তোমার রাতুল রাঙা চরণে আমাকে ঠাঁই দিও। সেই জন্য বলছে মাধব বাহু তুমি নদী করো তো মাধব তাই আজকে বিষ্ণু প্রিয়া তার কলসিটা ভাসিয়ে দিল। আর ভাসিয়ে দিয়ে মেয়েটা কত হাসি খুশি ছিল জানো বাবা, কিন্তু ওই সুরধনী গঙ্গায় জলটা আনতে গিয়ে তা সব গন্ডগোল হয়ে গেল। মায়ের কাছে এসে দাঁড়িয়েছে খালি হাত, কাছে কিছুই নাই, কিন্তু যেন মেয়েটা উদাস হয়ে আছে, পাগলের মতো হয়ে আছে। মা বুঝতেই পারবে না যে মেয়েটা আমার এত প্রাণবন্ধকর, এত হাসি খুশি মেয়ে, কি হলো? এই কাছে দাঁড়িয়েছে, গিয়ে বলছে হ্যাঁ পিয়া, পিয়া রে, আরে তোর চোখ মুখের কি অবস্থা হয়েছে রে? এই তো জল আনতে গেলি, আরে তোর কলসিটা কি করলি? কাকে যে কলসিটা নিয়ে গেলি, যেটা বিরাম থেকে জল আনার জন্য কি করলি? বুঝেছি, কলসি তুমি ভাসিয়ে এসেছো, তাই নাকি? কলসি ভেসেছে কি কি? কলসি ভেসে গেছে নাকি ভেঙে গেছে? আর কোনটা কি হয়েছে আমাকে বল। ওই দেখো, কথা বল, কথা বল, চুপ করে আছিস কেন? আমার দিকে তাকা। আমার কার দিকে তাকাবে? হ্যাঁ, তার কাছে মনটা আছে, তার মন যে নেই, তার মনটা যে মনোময়কে দিয়ে চলে এসেছে দেহটা নিয়ে। তাই এসে দাঁড়িয়ে আছে, মাকে কি বলবে? কি বলবে বাবা? এ ভালোবাসার কথা সবার কাছে তো বলা যায় না, বিশেষ করে বাবা মাকে তো নয়। তাই মায়ের কাছে দাঁড়িয়ে আছে, শুধু দু চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে, মুখ ফুটে কিছু বলতে পারছে না। কারণ পার্থিব জগতের কলসি ভাসলো বটে, কিন্তু লাভ হলো দুটো কলসি ভরে নিয়ে চলে এসেছে। গৌর গৌর বলে কাঁদছে, গৌর গৌর বলে নয়ন জলে বক্ষটা ভাসাচ্ছে, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে গেল। ও মা, ওই উঠানে ছিল একটা চাপা গাছ, চাপা ফুলের গাছ। সেই চাপা ফুলের গাছের কাছে তলায় বসে বসে কাঁদছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে গাছ থেকে একটা চাপা ফুল পড়েছে মাটিতে। আর যেই পড়লো, সঙ্গে সঙ্গে চাপা ফুলটি হাতে তুলে নিয়েছে। আর ওই চাপা ফুলটি যে হাতে তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে রূপটা দেখে এসছে, সেই রূপের সঙ্গে চাপা ফুলের রংটা মিলে গেছে। আর যেই রংটা মিলে গেছে, একে পাগলিনী, তারপরে আরো হয়ে গেল উন্মাদিনী। সেই চাপা ফুলটা নিয়ে বসে বসে কাঁদছে, কেঁদে কেঁদে যেন বলছে ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে, সদাই দেওয়ানা ধনির নাচন না না
তাকিয়ে আছে। ধনির নাচলে নয়নে নজমত জগিনী পাড়া রাঙাবা যে মতো যোগিনী দেখুন ভেবে দেখুন সেই চাপা ফুলের দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভু রূপের কথা চিন্তা করছে আর মহাপ্রভুর কথা ভাবতে 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 সদা সর্বদা এই যোগিনীর মেয়ের জন্য ধারণ করেছে। তার এমন অবস্থা হয়েছে, এইবারে হঠাৎ করে মেয়েটার যখন ওই অবস্থা হলো এমতো সময় রাজ পণ্ডিত সনাতন পণ্ডিত বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে বলছে, কই গো বিয়ার মা, কই তুমি? যাদবের মা, কোথায় তুমি? এই তো আমি। হ্যাঁ গো, মেয়েকে দেখছি না, মেয়ে কোথায়? তখন মা আমার বলছে, দেখো না, মেয়েকে জল আনতে পাঠিয়েছিলাম, সুরধনী গঙ্গায় জলটা নিয়ে আসতে বললাম, কিন্তু কলসিটা দিলাম, যখন ফিরে এলো কলসি তো নিয়ে এলোই না। কিন্তু তাকে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে তোর, কলসি ভেঙেছিস, কলসি ভাসিয়েছিস? আরে তোর বাবা রাজ পণ্ডিত একটা গেছে, দুটো নিয়ে আসবে, বল কিছু বল। মেয়ের মুখে কোনো বাক্য নেই। কি হবে বলো না, ও বলো না, কি হবে গো, কি হবে গো? কি বললে তুমি? মেয়েকে দিয়ে জল আনতে পাঠিয়েছিলে? তুমি জানো না, জানো না ওই সুরধনী গঙ্গায় কত মরা ভেসে আসে? কে বলতে পারে? হয়তো আমার মেয়েকে ভূতে পেয়েছে। এই দেখুন বলছে মেয়েকে, ওমা এদিকে ভূত ভূত ধরে নাকি? আচ্ছা ধরে, মাঝে মাঝে ওঝা আসে তো। তাই বাবা চিন্তা করলো, এই তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওঝার বাড়ি ছুটে গিয়ে বলছে আমার মেয়ের এমন হয়েছে। বললো বেশ তাই হবে। সঙ্গে সঙ্গে হলুদ পরে দিয়েছে। হলুদটা যেই পরে দিল বললো, এই যার এটা হয়েছে তাকে গিয়ে বলবে যেন সুন্দর করে বেটে নাকের কাছে একটু সকালে দেখবে চলে যাবে, অসুবিধে হবে না। এটা প্রাথমিক স্টেপ। এই বলে কি করলো, ওঝার বাড়িতে গেল, হলুদ পরিয়ে দিল। এবার হলুদটা পরিয়ে নিয়ে এসে বললো, পিয়ার মা, পিয়াকে ডাকো, এই হলুদটা যেন এখনই সে বেটে নিয়ে আসে। যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে পিয়ার হাতে তুলে দিল সেই হলুদ পোড়া করে দিয়েছে। এই হলুদটা যখনই দিল, সেটা গিয়ে কি করলো, বাবা নোড়ার উপরে শিল রেখে, শিলের উপর আসলে ঘুরিয়ে যায়। কেন বলুন তো, মানে এখন যা সিস্টেম চালু হয়েছে, ওই বাড়িতে মিক্সচার মেশিন এসে গিয়ে না, ওই শিলনোড়া আর দেখা যায় না। হরি হরি বলো মাইরা, এদিকে শিলনোড়া আছে, পাওয়া যায়? যাদের যাদের ঘরে শিলনোড়া নেই একটু উলুধ্বনি করুন, তাই গৌর প্রমানন্দ একবার হরি। তবু একটা মানে যদিও কম সংখ্যা, তবু ওপার থেকে উলুধ্বনি এসেছে। হরি হরি বল। ও মাইরা, তোমাদের বাড়িতে শিলনোড়া আছে তো? হ্যাঁ বেশ, তাহলে দেখো এবার করলো কি, সেই পিয়া শিলের উপরে হলুদটা রেখে নোড়াটা দিয়ে মেরেছে। মারার সঙ্গে সঙ্গে সেই হলুদের রংটা বেরিয়ে এলো। আর যখনই হলুদের রংটা বেরিয়ে এলো, সেই রংটার সঙ্গে মিলে গেল গৌর হরির রূপ। নিতাই গৌর হরি। সঙ্গে সঙ্গে বিষ্ণু পিয়া কি হলো আমার মেয়ের, দেখো না দেখো না। ছুটে গেল, বাবা গিয়ে দেখলো মেয়েটা কি একটা যেন বলছে। গো পিয়ার মা, আমার মেয়েটাকে ভূতে পাইনি, আমার মেয়েটা কি যেন একটা বলছে। সে কি বলে জানো, গো 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 রে গো গো রে
ধ্বনি তাই গৌর বাবা বলল শোনো এই আমাদের দ্বারাই হবে না, মনের কথা মনের মানুষ ছাড়া বলা যায় না। বাবা লক্ষ্য করবেন বাজার থেকে আপনি একটা ঘি ভর্তি বয়াম কিনে নিয়ে এসেছেন। এবার ঘি ভর্তি বয়ামটা যখন আপনি ঢাকনাটা খুলেছেন দেখছেন উপরে ঘি হয়ে আছে, আপনাকে তখন কিন্তু আর চামচ লাগে না, হাতের আঙুল দিয়েই ঘি উঠে যায়, তাই তো? কিন্তু ঘিটা তুলতে 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 খেতে 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 ঘিটা যখন বয়ামের অনেক নিচে চলে যায় তখন কি আর আঙুল যাবে বাবা? যাবে না। তখন কি চাই? চামচ। চামচ না হলে ঘিটা তোলা যাবে না। তাই পার্থিব জগতে আমাদের দেহগুলো হলো এক একটা ঘিয়ের বয়াম বাবা। আর সেই দেহরূপ ঘিয়ের বয়ানে মা মনের কথাগুলো ঘিরূপী মনের কথাগুলো অনেকটা তলায় চলে গেছে, সেখান থেকে টেনে বার করতে গেলে কিসের দরকার? চামচের দরকার। তাহলে এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়ার দেহরূপ বয়ানে যে মনের কথাগুলো চলে গেছে ঘিরূপী মনের কথা, তাহলে সেখানে চামচের দরকার। তাহলে চামচটাকে কে টেনে বের করবে মনের কথা? চামচটা কে? সোজা ছুটতে ছুটতে চলে গেল সনাতন পণ্ডিত, রাজ পণ্ডিত ছুটতে ছুটতে চলে গেল। ওই রে কাঞ্চনা, কাঞ্চনা কোথায় গেলি রে? এই কাঞ্চনা একটু বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি কাকা বাবু এ কি তুমি এখানে? তোকে যেতে হবে, তোর সখী যে মন খারাপ করে বসে আছে, তুই না গেলে মনের কথা বের করা যাবে না। বেশ চলো আমি যাবো এক্ষুনি। এই বলে কাঞ্চনা ছুটতে ছুটতে এসেছে, আর ছুটতে ছুটতে গিয়ে দেখছে ওই দেখ বসে আছে। এগিয়ে গেল, গিয়ে দেখলো সত্যি সত্যি নয়ন যুগল যেন কোথায় হারিয়ে গেছে। সেই এমন ভাবে উদাস হয়ে বসে আছে, পাগলি মেয়ের মতো পাগলিদের মতো চুলগুলো এলো খেলো হয়ে বসে আছে। বিষ্ণুপ্রিয়া কাছে গিয়ে অঙ্গটা স্পর্শ করে, প্রিয়া, এই প্রিয়া কি রে? কাঞ্চনা, কাঞ্চনা এসেছিস? কাঞ্চনা ছুটে গিয়ে কাঞ্চনাকে গলায় এইভাবে বুকের মাঝখানে জড়িয়ে ধরে, আরে কি হয়েছে? ছাড় ছাড়, বল কি হয়েছে? কাঞ্চনা তুই এসে যে আমার খুব উপকার হয়েছে তুই নিজেও জানিস না। আসলে আসলে আমি না বলতেই পারছি না, আমার মনের কথাটা কাউকে বলতে পারছি না। তুই তো জানিস তোকে ছাড়া আমি কাউকে বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ আমি বুঝি, তাই তো আমি ছুটে এসেছি। বল না কি হয়েছে তোর? বাবা চিন্তা করছে, মা চিন্তা করছে, সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিস তুই। কি হয়েছে তোর? কাঞ্চনা জানিস কাঞ্চনা, আমি সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে আমি এক রূপে নয়ন দিলাম, সেই রূপে নয়ন দিয়ে আমার মন প্রাণ জীবন যৌবন ইহকালে পরকালে মান কুলু গুরু গৌরা সব আমি খাওয়াইয়ে দিলাম। এই বলে আর কাকে দিয়েছিস? কি হয়েছে সেটা বলবি তো? বলে আমি যাকে দেখেছি তবে সবাই তাকে বলে সে নাকি শচীর দুলাল, শচী মায়ের দুলাল। আমি তাকে দেখেছি। কার কথা বলছিস তুই? সবাই যাকে বলে নদিয়া নবদ্বীপের গৌর চাঁদ, নিতাই গৌর প্রেমানন্দ হরি। তুই জানিস কত বড় সর্বনাশ তুই করেছিস? বলে কেন সর্বনাশ করেছি? আমি ওই রূপে নয়ন দিয়ে আমার ভালো লেগেছে, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আর তুই বলছিস আমি সর্বনাশ করেছি? করিসনি? অবশ্যই সর্বনাশ করেছি। সব মায়েরা বাবা কালী পুজো করা ভালো,
দুর্গা পুজো করা ভালো, হ্যাঁ লক্ষ্মী পুজো করা ভালো, সরস্বতী পুজো করা ভালো। বছরে একবার আসে, আনন্দ করো, ডিজে বক্স আনো, নাচানাচি করো, বিসর্জন করে দাও, ব্যাস। আবার একটা বছর পর দেখা হবে, হ্যাঁ তাই তো, আসছে বছর আবার হবে। কিন্তু যাকে তুই ভালোবেসেছিস, যাকে তুই মন দিয়েছিস, যাকে তুই মনের কোনায় জায়গা দিয়েছিস, সে কি তোকে ছেড়ে আর যাবে? সে যে ওই ঘর ছেড়ে জোর করে টেনে বের করে দিলেও সে ঘর ছেড়ে যাবে না। কারণ ভক্তের হৃদয় ঘর যে বড় ভালোবাসে, ভক্তের হৃদয় ঘর ছাড়া আমার ভগবান একটা মুহূর্ত থাকতে পারে না। যে ভক্তের অন্তরে প্রেম আছে, যে ভক্তের অন্তরে আকুলতা আছে, যে ভক্তের অন্তরে ব্যাকুলতা আছে, যে ভক্তের চোখে জল। আমার ভগবান যে ওই ঘরে একবার প্রবেশ করে না, ওই ঘর থেকে আর বেরোতে পারে না। যে যার হাগৌর বলে ডাকতে পারে, নয়নে জলে বক্ষ ভাসিয়ে, সে যে নয়নের জলে বড় বড় ভালো সে যে নয়নের বড় জল বড় ভালো ভালোবাসে যে জনে গো গৌর বলে কবে
জল বড় বড় ভালো মাছে ভগবান যে ভক্তের নয়নে জলে বড় ভালোবাসে, নয়নে জলে যদি কেউ একবার গৌরী গৌরী বলে ডাকতে পারে, আহা, এই ভগবান কি ঘরে জানো, তার হৃদয় ঘরে ওই না বাসা আই যখন বিষ্ণু প্রিয়াকে দেখে বলছে শৈরী, ওই গৌর রূপে নয়ন আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। ওরে আকাশে যখন বৃষ্টির জল কোন শুকনো মাটির উপরে পড়ে, সেই মাটিটা কাদা হয়ে যায়, আর সেই কাদা মাটিতে ওপর থেকে কিছু একটা যদি শক্ত জিনিস শক্ত বস্তু সেই মাটিতে পড়ে কাদার মধ্যে ডুবে যায়, দেখবে যখন সেই মাটিটা শুকনো হয়ে যায় তাকে টেনে তোলা কি খুব শক্ত ব্যাপার, তাই না? তা আমার হৃদয়ে ঠিক এমন করে আমার গৌর হরি বসবাস করেছে, তাই তাকে কিছুতেই আমি বের করতে পারবো না। সখী রে, আমার কি মনে হয় জানিস, আমি গৌর হরিকে যে ভালোবেসেছি, তাই মনে হয় গৌর হরি সদা সর্বদাই আমার কাছে থাকুক, তাকে ছাড়া আমি একটা মুহূর্ত চলতে পারবো না। আমরা সোনার গহনা পরি, গলায় এক ভরি দেড় ভরি ওজনের হার ঝোলাই, কত রকম করে সাজি। আজ বিষ্ণুপ্রিয়া জগৎকে শিক্ষা দিল, বসন যদি করতে হয়, ভূষণ যদি করতে হয়, তবে গৌরকে গলার হার করব। আমি গৌর বরণ করব ধারণ, আমি রাখিব হিয়া মাঝে, আমি পড়ব ভূষণ গৌর রথ, যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ করব ধারণ, আমি রাখিব হিয়ার মাঝে, আমি পড়ব ভূষণ গৌর রতন, যেখানে যেমন সাজে। আমি গৌর গৌর বলে বেড়াবো, আমি গৌর বলে বেড়াবো, আমি গৌর বলে ওই না নবেয়া পথে পথে আমি গৌর
এবার আর কি করবো জানিস? তবে শোন, গৌর বদন ফুলে ঝাঁপ আমি লন্ডনে পাবে পাঁচুলা আমি গৌরে বলে কাঁদব করে ওই পথে যাব চলে এই না গৌর গৌর করে আমি পথে যাব চলে আমি গৌর গৌর গৌরে বলবো আমি গৌর গৌর বলব আমি গৌরে গৌর গৌর বলবো আমি গৌর ও গো গৌরে কৃপা উলুধ্বনি হরধ্বনি হরি বল। কৃপা করো বলে আর কি করবি? গৌর বদন গো রচনায় আমি গৌর লিখব ওই গৌরী বরণ গরচনা আমি গৌর লিখিব গৌর গৌর বলে সমর্পিব আমি গৌর বলে সমর্পিব পায় বলে কুলের মন উপাড়িয়া ভাসাব গঙ্গার জলে আমি কুলের মূল উপাড়িয়া আমি ভাসাব গঙ্গার জলে পদকর্তা কি বলছে দেখো। লোচন বলে ও গদাধর স্বভাব যায় না ধুলে হার লোচন বলে অগাধা তোমার স্বভাব যায় না ধুলে দাস ঠাকুর বলছে তোমরা যেমন করে গৌর চরণ পেয়েছ, তোমরা যেমন করে তার কৃপা পেয়েছ, তাই আমার এই নিবেদন, আমার এই বিনতি তোমাদের ওই চরণে। লোচন দাস ঠাকুর আক্ষেপ করে বলছে আমার মতো অধমকে, আমার মতো পতিতকে আশ্রয় দাও হে
ছেড়ে দিও না আমার ওই লোচন বলে স্বভাব যায় না ধুলে। এই হলো কীর্তন বাবা। আর আপনারা নদিয়া জেলার মানুষ, এই পদাবলী পদকর্তাদের পদ যত আমরা শুনবো না, ভেতরটা অন্যরকম হয়ে যায়। শুদ্ধ নির্মল পরিষ্কার হয়ে যায়। তো এই পদাবলীর মধ্যে যে যত থাকতে পারবে দেখবে অন্য বাইরের কোনো কথা বলতে লাগে না। যদি আমরা পদাবলীটা ঠিকঠাক ভাবে বলতে পারি, জানতে পারি এবং ভাঙতে পারি, আর এই ভাব দিয়ে যদি গাওয়া যায়, তাহলে অন্য কথার কোনো দরকার পড়ে না। জানবে পদকর্তাদের পদ, আমি অনেকের কাছে শিক্ষা নিয়েছি, কিন্তু একজন আমাকে বলেছিলেন, আমাদের সবার মুকুটমণি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় আমাকে একটা কথা বলেছিলেন। আমি যখন ওনার কাছে গেলাম, আমাকে বললেন যে সুভদ্রা, গানের জন্য কারো কাছে বলতে হবে না, তুমি শুধু পদাবলী গাও, পদাবলী গাও, পদকর্তাদের পদ গাও, অন্য আউট কোনো কথা বলতে হবে না। আর যত তুমি পদাবলীগুলোকে ভাঙবে, তার ভাঙনিগুলো নিজে বুঝতে পারবে, অনুভব করবে, যখন নিজের চোখে জল আসবে দেখবে অপর কাঁদবেই কাঁদবে। পদাবলী আশ্রয় করে যখন তুমি গাইতে পারবে, জানবে পদকর্তাদের এত আশীর্বাদ তোমার উপরে পড়বে, গানের জন্য কাউকে বলতে হবে না, গানের মানুষ তোমাকে খুঁজে বের করবে যে ওই মেয়েটার বাড়িটা কোথায়। তো সেই জন্য বাবা, এই পদকর্তাদের পদ যত শুনবে না, ভিতর পরিষ্কার হবে, ভিতর তৈরি হবে। ভক্তিবিনোদ ঠাকুর জগৎকে জানিয়ে দিয়ে গেল, জগৎকে শিক্ষা দিয়ে গেল, জগতের জগতের সংসারে তোমার আমার একজন বন্ধু, তার চরণে তোমার মন প্রাণ তুমি সমর্পণ করে দাও। তাই প্রত্যেকের উচিত, প্রত্যেকের কর্তব্য, তিনি একজন বড় ম্যাজিস্ট্রেট হয়ে, বড় ম্যাজিস্ট্রেট হয়ে আজকে তিনি এমন সুন্দর পদ রচনা করে গেছেন।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বাবা হলেন ভক্তি বিনোদ ঠাকুর। আর ওই ভক্তি বিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ যখন খুব ছোট ছিলেন, একেবারে ছোটবেলায়, ওনার নাম ছিল বিমলা প্রসাদ। আর ওই বিমলা প্রসাদের বাড়ির কাছে রথ আসে। মা বিমলা প্রসাদকে ডেকে বলে যে ওরে খোকা, বাইরে আয়, বাইরে আয়, দেখ দেখ বাড়ির কাছে রথ এসেছে, জগন্নাথ দেব এসেছে, যা প্রণাম করবি চল। ছোট্ট বিমলা প্রসাদ ছুটতে ছুটতে গিয়ে রথের কাছে গিয়ে যে মাথাটা নত করে সাষ্টাঙ্গে প্রণাম করেছে, ভগবানের এমন কৃপা, স্বয়ং জগন্নাথের গলার মালাটা ওই বিমলা প্রসাদের গলায় এসে পড়েছে। যখন বিমলা প্রসাদের গলায় গিয়ে মালাটা পড়লো, তখন বুঝতে বাকি রইল না, ভগবান কোনো ইঙ্গিত দিচ্ছেন যে তোমার সংসারে থাকার জন্য জন্ম হয়নি, জগতে সংসারকে কৃষ্ণ নাম বিতরণ করে, জগতে বাসীকে একত্রিত করে হরি নামে জগতে মাতানোর জন্য তোমার পৃথিবীতে আসা। তাই মহাপ্রভু সেই রাত্রে ওই বিমলা প্রসাদকে স্বপ্নে দেখা দিল যে তুমি ঘর ছাড়ো, সংসার ছাড়ো, সংসার না থাকলে এই কলিহত কামন্ধ জ্ঞানন্ধ জীব তারা বুঝতে পারছে না আমার এই শাস্ত্রগ্রন্থ লুপ্ত হয়ে যাচ্ছে, সেই শাস্ত্রগ্রন্থকে তোমাকে উদ্ধার করতে হবে। বিমলা প্রসাদ ভোরবেলা বাবা মাকে না জানিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে গেল। সেই বিমলা প্রসাদ থেকে তিনি হয়ে উঠলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। আর সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের দ্বারাই আজকে বিভিন্ন বিভিন্ন মঠ মন্দির, যেখানে গিয়ে আমরা শান্তির নিঃশ্বাস ফেলি, যেখানে গিয়ে আমরা আনন্দ করি, সংসারের সব সুখকে ভুলে গিয়ে মঠ মন্দিরে গিয়ে বৈষ্ণবদের সঙ্গে যখন কীর্তন করি, যখন নৃত্য করি, তখন মনে হয় আর সংসারে ফিরবো না, আর সংসারের মায়া জালে জড়াবো না। আপনারা জানেন এই ইস্কন, অত বড় ইস্কন যিনি তৈরি করেছেন অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, উনিও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শিষ্য ছিলেন। তবে হ্যাঁ, ওনার মতটা একটু আলাদা করে নেওয়াতে আমাদের ভক্তি সিদ্ধান্ত গোস্বামী একটু কষ্ট পেয়েছিলেন। কারণ আমাদের মঠের বিগ্রহগুলো দেখবেন তিনি ওই বিগ্রহটাকেই রাখতে বলেছিলেন, কিন্তু প্রভুপাদ ওই বিগ্রহটাকে রাখলেন না। আপনারা ইস্কনে গেলে দেখবেন ওই বিগ্রহটা দেখবেন রাধা গোবিন্দের বিগ্রহ, তার চারিপাশে অষ্টসখী আছে, আর একটা জায়গাতে আছে পঞ্চতত্ত্ব। কিন্তু বিভিন্ন আপনি গৌড়ী মঠে যান, কেশবজি মঠে যান, চৈতন্য মঠে যান, তারপর আরো যে সমস্ত মঠ আছে, আমি বাগবাজার গৌড়ী মঠের আশ্রিতা, তাহলে আমাদের মঠে গেলে দেখবেন যে আমার রাধা গোবিন্দ আছে, পাশে আছে মহাপ্রভু, মহাপ্রভু আছে এক পাশে, আর তারপর আছে রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর যুগল বিগ্রহ। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে একটু মতভেদ হয়েছিল। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আর জগৎকে জানিয়ে দিয়ে গেল একমাত্র হরি নাম ছাড়া কোন জীবের গতি নাই। তাই এখনো পর্যন্ত ঠিকঠাক সময় মতো নামের মালা করছি কিনা সেটা পর্যন্ত গুরুদেব ফোন করে জিজ্ঞাসা করে। তাহলে ভেবে দেখুন কোন ভাবে কিভাবে আমরা আছি, গুরুদেব বুঝতে পারে যে আমরা সঠিকভাবে মালাটা করছি কিনা। সেখানে ভক্তি বিনোদ ঠাকুর যিনি বড় ম্যাজিস্ট্রেট ছিলেন, আজকে তিনি লিখলেন, কেন বারবার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বলছি আমি জানেন? এই পদটি শুনলে বুঝতে পারবেন যে সত্যি এই মানুষ একজন বিচারপতি হয়ে, একজন ম্যাজিস্ট্রেট হয়ে তিনি এমন একটি পদ লিখতে পারে অপূর্ব সুন্দর, যে পদ শুনলে হৃদয় জুড়িয়ে যাবে। সর্বস্ব তোমার চরণে পড়েছি তোমারি ঘরে। কি কথা! সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। তুমি আমি তোমার কুকুর, ওগো তুমি আমি তোমার কুকুর, আমি তোমার কুকুর, আমায় বলি জানো সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। তাহলে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর আর আমি তোমার কুকুর।
বড় ম্যাজিস্ট্রেট হয়ে তিনি লিখছেন, তিনি বলছেন তুমি আমার ঠাকুর হলে আমি তোমার কুকুর হব। বাড়িতে মালিক যেমন একটা কুকুর কিনে নিয়ে এসে বাড়িতে পোষে, হ্যাঁ, তাকে যত্ন করে, আত্মি করে, কারণ কুকুরের ঘ্রাণ শক্তি বেশি। বাড়িতে একটা অচেনা লোক এলে, দুষ্টু লোক এলে সে বুঝে যায় যে মানুষটা দুষ্টু আছে, তাই ঘেউ ঘেউ করে এমন ভাবে চিৎকার করে বাড়ির লোকগুলোকে জানিয়ে দেয়। তাই ভক্তি বিনোদ ঠাকুর বললেন, প্রভু তুমি যদি আমার ঠাকুর হও আর আমি যদি তোমার কুকুর হই, যদি কোনো কৃষ্ণ বহির্মুখী জীব এসে তোমার চারিপাশে ঘোরাফেরা করে, তাকে আমি আসতে দেবো না, তাকে দূরে সরিয়ে দেব, তাকে দূরে সরিয়ে দেব। তাই কেঁদে কেঁদে বলছে, বাদিহারা পানিবে আমার থাকিব তোমাদারি, প্রতি প্রজনের আশীর্বে না দেব, রাখিব গড়ের সর্বস্ব তোমার চরণে শোভিয়া পড়েছি তোমার ঘরে। তব নিজ জান প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে তব নিজ প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে। তব নিজ জন, তোমার নিজ জন, তোমার ভক্তরা, তোমার আপন জনেরা, যারা ভোর থেকে উঠে মঙ্গল আরতি থেকে শুরু করে সকালবেলা বাল্যভোগ লাগানোর পর দুপুরবেলা গোবিন্দের জন্য কীর্তন করবে, বাজারে ছুটে যায়, ছুটে গিয়ে সেই সবজি কিনে নিয়েছে, গোবিন্দকে ভোগ লাগায়, ভোগ লাগিয়ে প্রসাদ করে পায়, ওই কালবেলা আবার ভগবানকে সেবা দেয়, সন্ধ্যাবেলা আরতি কীর্তন করে ভগবান শয়ন পর্যন্ত যাদের কৃষ্ণ 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 কৃষ্ণ। এরা হলো তোমার নিজজন। দেখুন নিজেকে দৈনতার সঙ্গে, দৈনতার জায়গায় রেখে বলছে যে তোমার নিজজন, তব নিজজন, তোমার প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট করে যেটা রেখে দেবে, মানে যেটা বাড়তি খেয়ে খেতে পারবে, প্রসাদ পেয়েও পেতে পারবে না, এটা রেখে দেবে, সেটাই আমি সেবা করবো বলে ভেবে দেখো বাবা। বলছি একটা কুকুর যেমন বাড়িতে থাকে, মালিক যেমন খেয়ে এটো কাটাগুলো তাকে দেয়, খেয়ে যা খেয়ে যা বলে তাকে, তোমার ভক্তরা প্রসাদে পেয়ে যেটা উচ্ছিষ্ট করে রাখবে, সেটাই আমার ভোজন আনন্দ করে আমি সেটাই পাবো। তবু তোমার চরণ ছাড়া আমাকে করো না, তোমার চরণের কাছে আমাকে কুকুর করে রেখে দিও, তুমি আমার ঠাকুর হয়ে সিংহাসনে থেকো। তোমার চরণে জানাবো আমি শত কোটি কোটি ধন্যবাদ। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। এই হলো ভগবানের ভজন, এই হলো উৎসর্গ করে দেওয়া, সর্বস্বটা তার চরণে সমর্পণ করে দেওয়া। যেমন করে বিষ্ণুপ্রিয়া দেবী করেছেন, এমন ভাবে সমর্পণ করেছেন, আর জায়গা নেই বলা। তাই বলছে শরীরে কত বলবো গৌর হরি রূপের কথা, আমি কত বলবো, যত বলি তত হারি, তত হারি, তত হারি। আহা কি সুন্দর কথা। আমার 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 আমার
জানি রাত বাড়ছে, এই সমস্ত গান নেবার মতো মানে ভিতরটা তৈরি হতে হবে বাবা। তবে আমার খুব ভালো লাগছে, অল্প শ্রোতা হোক, যারা শোনবার, যারা শোনার মতো গান নিয়ে এসেছে তারা শুনবে, আর যাদের গান শোনার নয় তারা নিতে পারবে না। খুব কঠিন বিষয় তো, এ তো কীর্তন নয়, এগুলো দশা গান বাবা, দশা গান। রূপ অভিষেক, অনুরাগ, তিন কোথায়? রূপ অনুরাগ, আক্ষেপ অনুরাগ, অভিসার অনুরাগ। এই অনুরাগের কথা আজ আমরা শুনছি। এই অনুরাগ সবাই নিতে পারবে না, যাদের অনুরাগ হয়েছে তারাই নিতে পারবে, সবাই পারবে না। তো সেই জন্য বলছে এ রূপ যে দেখেছে সেই তো জানে, আন জলে জানবে কেমন কেমন। গোরা গোরা রূপে গোরা রূপে যাই বলি কি বললেন? গোরা রূপের যাই বলি হাজার। হ্যাঁ, কাকানের ঘরে যাচ্ছি, এমন রূপে তো দেখি নাই রে, এমন রূপ তো কভু দেখি নাই রে, এমন রূপ তো কভু দেখি নাই রে। রূপ যে দেখেছি সেই তো জানে, রূপ তো কভু দেখি যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। এমন রূপ তো কভু দেখি নাই রে, রূপ যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, রূপ যে দেখে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, রূপ যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, রূপ যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, দেখেছে সেই তো জানে। রূপ তো কভু দেখি নাই রে, যে দেখেছে সেই তো জানে। রূপ তো কভু
জানে রূপ দেখাবো দেখি নাই রে যে দেখেছে সেই রূপ দেখাবো দেখি নাই রে যে দেখেছে সেই তো জানে রূপ দেখাবো দেখি নাই রে ঘাটা রূপে যাই বলি এবারে কি বলছে বলে তোর গৌরহরিকে এত ভালো দেখতে চাঁদের বলছে চাঁদের সঙ্গেও তুলনা হয় না বলে চাঁদের থেকেও উজ্জ্বল বলে হ্যাঁ তুই জানিস শোন তবে হেরি সুধা আকাশের চাঁদকে বলছে সুধাকর এই আকাশের চাঁদ যে রাত্রিবেলা আকাশে আলো দেয় আকাশের চাঁদ তার অহংকার হলো সে শুনতে পেল যে নদিয়া নবদ্বীপের একটা ছেলে যাকে সবাই বলে গৌরী চাঁদ একটা মানুষ সে কি করে গৌর চাঁদ হলো নাম হতে পারে গৌর কিন্তু চাঁদ হতে পারে কি এই অহংকারে মত্ত হয়ে আকাশের চাঁদ আকাশ থেকে নেমে এলো আর আকাশ থেকে নেমে এসে ওই নদিয়া নবদ্বীপের মাটিতে এসে পড়ে চিৎকার করে বলে উঠলো এই যে শোনো এই যে গৌর চাঁদ তোমাকে বলছি আমাকে হ্যাঁ দিকে এসো ডাকলো গৌর চাঁদ সামনে গেল দাঁড়িয়ে বলছে কে তুমি বললো চিনতে পারছো না আমি আকাশের চাঁদ আমি আকাশে থাকি ও আচ্ছা 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 প্রণাম প্রণাম ঠিক আছে দেখুন কে কাকে প্রণাম করছি আকাশের চাঁদকে প্রণাম করছে মহাপ্রভু বলে আমি আকাশের চাঁদ বলে দেখতে পাচ্ছি আমি গেল কোথায় কোথায় আলো দিই বলে কোথায় আমি রাস্তাঘাট আলো করি আমি জঙ্গল আলো করি আমি অন্ধকার আলো করি আমি ঘরের ছাদ আলো করি বাহ বেশ গৌরচাঁদ বলল তুমি রাস্তাঘাট আলো করো অন্ধকার আলো করো জঙ্গল আলো করো ঘরের ছাদ আলো করো বলো তো আকাশের চাঁদ আমি সব মানলাম তুমি কি কারো ঘরের ভিতরে প্রবেশ করে আলো দিতে পারো কিন্তু আমি যে গৌর চাঁদ আমি যদি কোনো ভক্তের হৃদয়ে ঘরে একবার প্রবেশ করি তার শুধু ভিতর নয় ভিতর বাহির বাহির ভিতর আমি গৌর চাঁদ সেই হৃদয় ঘরে প্রবেশ করে তার ভিতর বাহির দুটোকেই যে আলো করে দিই ও তার ভিতর বাহির আলো
ও তারে ভিতরে মাহে হরি বল। আলো এ যা কোন কলঙ্কিত ব্যক্তি যদি আমার চরণ ধরে একবার হাগৌর হাগৌর বলে কাঁদে, নয়নে জলে লক্ষ ভাসিয়ে যদি একবার কাঁদতে পারে, তার সকল অপরাধ দূর করে দিই, তাকে আমি আপন করে কোলে দিই, তার সকল দুঃখ মোচন করি। কেন জানো? কারণ সে নিজেকে সমর্পণ করেছে, নয়নে জলে কেঁদে কেঁদে গৌর বলে ডেকেছে। এই জগতে সংসারে যে একবার নয়নে জলে ভক্ত ভাসিয়ে কাঁদতে পারবে, তার কি করবো জানো? ওই যে যার যার করেছে তার ভিতর আলো হয়ে যা তাই নয়ন জলে বক্ষ ভাসি কাঁদছে, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদ, আকাশের চাঁদ মনে মনে চিন্তা করলো, সত্যিই তো আমি তো ভিতরে প্রবেশ করতে পারি না। সঙ্গে সঙ্গে আকাশের চাঁদের অহংকার চূর্ণ হলো, আর যেই চূর্ণ হয়ে গেল মহাপ্রভুর চরণে আচার খেয়ে পড়ে ক্ষমা স্বীকার করলো, বলল প্রভু আমি আর আমার এই দেহ রাখবো না, আমি এখনই তোমার সামনে আত্মহত্যা করব। কি করে? না আমি আকাশে উঠে যাব। এই পদাবলী কি বলছে দেখুন, কি হলো না হেরি সুধা করো, এই আকাশের চাঁদ উপরে উঠে গেল, আকাশে উঠে গেল, আকাশে উঠে গিয়ে ওই আকাশ থেকে সরাসরি মাটিতে ওই নদিয়া নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর চরণের কাছে আছাড়, আর যে আছাড় খেয়ে পড়লো সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে হিসেবের জিনিস হয়েছে বাবু, 10 টুকরো হলো ভেঙে। আর যখন 10 টুকরো হয়ে গেল, আকাশের চাঁদের জ্যোতি তো এই টুকরো হলো, সেই জ্যোতিগুলো তো বেরোবে বাবা, চকচক 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 করছে, কিন্তু তারা ছটফট 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 করছে, যেন বলছো গো প্রভু, ও গো প্রভু তোমার চরণে আশ্রয় দাও, তোমার চরণে আশ্রয় দাও, আমার মতো পাপিকে তোমার চরণে আশ্রয় দাও। মহাপ্রভু তো করুণাময়, কৃপাময়, দয়াময়, তাই করলেন কি তথাস্তু, মনের ইচ্ছা পূরণ হবে। সঙ্গে সঙ্গে ওই যে 10 টুকরো হয়েছিল, এই 5 টুকরোকে ডান চরণের নখে 5 জনকে ঠাঁই দিল, বাম চরণের নখে 5 জনকে ঠাঁই দিল, হ্যাঁ এই 10 জনকে ঠাঁই দিল। এই জন্য পদাবলী কি বলছেন, পড়ু 10 নখ রূপ ধরি, পড়ু 10 নখ রূপ ধরি, পড়ো দশ নখর বধূরি, পড়ো দাস নখ রূপ ধরি। হ্যাঁ পরিদর্শন করবো ধরি। এরপরে বলছে ও কি বললি, চাঁদের সঙ্গে তো হলো না, মানে সোনার থেকেও সুন্দর। সোনা, সোনার কথা বলতি, শোন শোন, সোনার থেকেও সুন্দর সুবর্ণ বরণ।
সৌন্দর্য মানে সোনা। সোনা ভাবছে আমার থেকে সুন্দর আর কেউ নেই। কেন না, সবাই আমায় গলায় ঝুলিয়ে কত আনন্দ পায়, কানে দুলিয়ে কত আনন্দ পায়, হাতে রেখে কত আনন্দ পায়, একে দেখিয়ে দেখিয়ে চলে, বুক দুলিয়ে দুলিয়ে যায়। আমি দেখো 1.5 ভরি ওজনের হাত পরেছি, কত আনন্দ। তুলসীর মালায় গলায় পড়লে বলে গলা কিটকিট করে, আর অত ভারী সোনার হার পড়লে দেখিয়ে দেখিয়ে যাবে। কিন্তু তুমি জানো না, ওই সোনার হারই তোমার প্রাণ নিয়ে নেবে। হ্যাঁ, হার বলিয়া গলায় পড়িলে সমন কিঙ্কর সাপ। রচনদাস ঠাকুর ভেবে দেখো, তুমি হার বলে তুমি গলায় সমন কিঙ্কর সাপ পড়ছো, রাস্তা দিয়ে যাবে, হ্যাঁ, সোনা কানের দুল, গলায় হার, হাতে বালা পরে যাও, দেখবে ফোনে ফোনে খবর হয়ে যাবে, ওই যে বৌদি হলুদ শাড়ি পরে যাচ্ছে, দেখবি গলা থেকে ছিঁড়ে নিবি, কানের দুল ছিঁড়ে নিবি, সময় দিবি না, খোলার সময় দেবে না, টেনে ছিঁড়ে নেবে, গলা থেকে ছিঁড়ে নেবে, নিয়ে জঙ্গলে ফেলে দিয়ে চলে যাবে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তাহলে এমন সোনা পড়লাম যে সোনার জন্য আমার প্রাণটাই চলে গেল। হ্যাঁ, অনেক ঠাকুমাদের কানে দেখবে ওই আশা পরে থাকতে থাকতে কানের দুল পড়তে পড়তে কানের কি কানটাই ছিঁড়ে গেছে, তাই না? তাহলে এমন একটা জিনিস পড়লাম যার জন্য আমার কষ্ট হলো, যার জন্য আমার দুঃখ হলো। তাহলে সোনার নিজের কি কোনো কি নিজের কোনো অস্তিত্ব আছে? সোনা কি গলালে কি হবে? তরল হয়ে যায় না? ওতে যখন তুমি খাদ মেশাবে তবেই তো গহনা তৈরি হবে। হ্যাঁ, খাদ না মেশালে কি গহনা তৈরি হবে? হবে না। তাহলে সোনার নিজস্ব কিছু নাই। তাই সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি না সন্তাপে, নিজে নিজে অনুভব করলো, ভাবলো না 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 আমি সুন্দর নয়, তাই আমি আমার এই প্রাণ রাখবো না, আমি আমার এই প্রাণ রাখবো না। নিজ তনু জারি ভস্ম সম হারাইতে নিজ তনু জারি ভস্ম সম নিরুপম গৌর কিশোর, নিরুপম